এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মূলত আজকে দেখাবো লিকুইডিটি লিকুইডিটি হান্টিং, লিকুইডিটি সুইপ, ফ্লিপ জোন, উইক অফ থিওরিটা নেক্সট ভিডিওতে দেখাবো। এটা অনেক একটা বড় বিষয়, তবে এখানে কি কি বিষয় নিয়ে উইক অফ থিওরিটা তৈরি হয় সেটা আমি বলে দেবো, ঠিক আছে? বাট এটা অ্যাডভান্স লেভেলের জিনিস, এটা অ্যাডভান্সের ভিতরে ঢুকাই দেবো পরে। তো বেসিক লেভেল হচ্ছে মূলত এই দশটা আমি আজকে টোটালি কমপ্লিট করে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? অর্ডার ফ্লো পর্যন্ত সব কিছু, ঠিক আছে? আচ্ছা, তো এখন মূলত হচ্ছে যে ফার্স্টে আছে লিকুইডিটি। লিকুইডিটিটা কি? লিকুইডিটি হচ্ছে মার্কেটের, মনে করেন যে চলতে গেলে, মনে করেন যে আপনার কাছে একটা গাড়ি আছে, তো গাড়িটাকে চালানোর জন্য মনে করেন যে আপনার যে মোটর সাইকেলটা আছে, ওই মোটর সাইকেলটা যদি আপনাকে চালাতে হয় ভালো করে, তাহলে মোটর সাইকেলে কিন্তু আপনার অবশ্যই তেল লাগে, তাই না? এই লিকুইডিটিটা হচ্ছে মার্কেটের একটা তেল, ঠিক আছে? ওই তেল যতক্ষণ মার্কেট নিবে, ততক্ষণ ধরেন লিকুইডিটির সাথে সাথে মার্কেট এরকম আপের দিকে হোক, ডাউনের দিকে হোক, যে যেরকম তেল দেবে, যেই দিকে দেবে সেই দিকে যাবে, ঠিক আছে? লিকুইডিটির জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে? এখন আমরা বুঝবো যে কোথায় কোথায় লিকুইডিটি থাকে এবং ওই লিকুইডিটিগুলো আমরা কিভাবে অবজার্ভ করব এবং কিভাবে সেই অনুযায়ী আমরা ট্রেড এক্সিকিউট করতে পারবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল হচ্ছে লিকুইডিটি সম্পর্কে আমরা এখন জানবো। মূলত লিকুইডিটি হচ্ছে যে, মনে করেন যে মার্কেটে চলার জন্য লিকুইডিটি লাগে। তো লিকুইডিটির জিনিসটা কি? মার্কেটের জন্য হচ্ছে লিকুইডিটি টাকা, ঠিক আছে? যে কোথাকার টাকা তারা নিয়ে সেই দিকে মুভ দেবে বা তার উল্টা দিকে মুভ দেবে, ঠিক আছে? তো আপনি মনে করেন যে এইখানে হচ্ছে আপনার কি একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে? যে কোনো জায়গায় দেখালে বুঝতে পারবেন। মনে করেন যে এইখানে যখন মার্কেট আসছিল, ঠিক আছে, এই যে এইখানে যখন মার্কেট আসছিল, এইটা হচ্ছে আপনার একটা সাপোর্ট লেভেল এবং এইটুকু হচ্ছে আপনার সেল এবং বাই জোন, ঠিক আছে? তো এইখান থেকে অনেকেই, বা আমার মতো বলেন বা আপনার মতো রিটেইলার যারা আছে, যারা নতুন ট্রেডার বা যারা বড় ট্রেডারই হোক, ঠিক আছে, তারা প্রথমত কি ভাববে যে এইখানে যেহেতু একটা সাপোর্ট, রেজিস্ট্যান্স লেভেল, এটা কি রেজিস্ট্যান্স, ঠিক আছে? আমি লিখে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে? তো এইটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। তো এইখানে মনে করেন যে দুই ধরনের লোক আছে, ঠিক আছে? বায়ার আর সেলার। মার্কেট তো আমরা সবাই জানি যে বাই এবং সেলের বা সেলাররা, এদের দিয়েই তো মার্কেট চলে। তো এইখানে মনে করেন যে একটা দল রিটেলার যারা আছে, তারা এখান থেকে বাই করলো, মনে করলো যেটাকে ব্রেক করবে, এখানে চলে আসছে যেহেতু, এখান থেকে বাই করলো। তো ওরা যদি বাই করে, ওদের স্টপ লস খুব জোর কত দূর হতে পারে? আপনি যদি হন এখানে, তাহলে আপনার স্টপ লস খুব জোর এত দূর দিবেন, যেহেতু সব থেকে সুইং এইটা, এতখানি স্টপ লস আপনি দিবেন, তাই না? এইটা হচ্ছে আপনাদের মতো বা আমাদের মতো অনেক মানুষের এইখানে প্রায় মনে করেন যে $1,000 ট্রেড নিয়েছে, যেহেতু এটা ফরেক্স মার্কেট। আরও অনেক ইয়ে আছে এখানে, জাস্ট আমি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে $1,000 বলতেছি। তো এইখানে মনে করেন যে $1,000 অনেকজনা ট্রেড নিয়ে রেখেছে, ঠিক আছে? তো এইখানে এত টাকা জমা হয়েছে, ঠিক আছে, গেল। এখন মনে করেন যে যারা সেল সাইডে ট্রেড নেবে, সেল বলতে কি, যারা ডাউনের দিকে নেবে, ডাউনের বলতে এইখান থেকে এরকম ডাউনে আসবে, ডাউনের জন্য ট্রেড নেবে। একজনে নিয়েছে আপের জন্য, যে আপে যাবে, আমি ভালো মতো বোঝাচ্ছি, দাঁড়ান। একজন মনে করেন যে এখান থেকে আপে ট্রেড নিয়েছে লং পজিশনে, এইখান থেকে স্টপ লস দিয়েছে এই উইক পর্যন্ত, ঠিক আছে? এসএল, এই টেক প্রফিট সে যতটুকু ইচ্ছা ততটুকু দিল, সেটা তার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? তো এইখান থেকে মনে করেন যে একজন ট্রেড নিয়েছে, তার পুরো স্টপ লসটা এখানে $1,000 একটি স্টপ লস, তার টার্গেট হচ্ছে আপনার 10,000, ঠিক আছে? এতটুকু মনে রাখেন। তো এই যে $1,000 এ নিয়েছে, আর একজন মনে করেন যে এইখানে যেহেতু গেছে, সবাই কি জানে যে রেজিস্ট্যান্সে গেলে তারা ডাউনের জন্য ট্রেড নেয় বা নিচের দিকে, তাই না? তো তাদের এসএলটা কোন জায়গাটায় দিবে? তাদের এসএলটা মনে করেন যে এইখান থেকে এইখানে একটা ট্রেড নিল, তাদের এসএল দিল অল্প এই পর্যন্ত। তাহলে এখানে কি হলো? ফার্স্টে মার্কেট কি করলো দেখেন, ফার্স্টে মার্কেট কি করছে, যারা বাই পজিশনে ট্রেড নিয়েছে, তাদের লোভ দেখাইছে যে আমরা এখন যাব, এত দূর পর্যন্ত গেছে, তারা স্টপ লস কিন্তু এতটুকু। তাহলে তারা কি করলো, যারা সেলের দিকে ট্রেড নিয়েছে তাদের স্টপ লসটা খেয়ে নিল, যারা সেল সাইডে ট্রেড নিয়েছে তাদের মনে করেন যে এখানে $500 স্টপ লস। তাহলে মার্কেট এদের টাকাটা নিয়ে নিল এখান থেকে,
এদের যতগুলা লোকজন এইখান থেকে আপনার $500 এসএল দিয়েছে, তাহলে এখানে প্রায় মার্কেট $50,000 মতো লিকুইডিটি নিয়ে ফেলছে। তাহলে সে কোন দিকে যাবে? ডাউনের দিকে। তাহলে যারা ডাউনের দিকে ট্রেড নিল তাদের সব এসএল হিট করার পরে তারপরে মার্কেট ডাউনের দিকে এসেছে। তাহলে এখানকার লিকুইডিটি মার্কেট নিয়েছে এবং ডাউনে এসে এইখানে যারা $1,000 অর্ডার নিয়ে রেখেছে, এদের দেখেন এদেরও স্টপ লস হিট করেছে। তো এইখানটাই হচ্ছে মূলত লিকুইডিটি এইগুলাই, ঠিক আছে? যেখানে যাদের স্টপ লস থাকে, স্টপ লসের জোনটাই হচ্ছে লিকুইডিটি। বোঝাতে পেরেছি? এতটুকু হচ্ছে লিকুইডিটি। হ্যাঁ, আবার মনে করেন যে এই দিকে যেহেতু এতটুকু এসএল দিয়েছে, তো এইখানে এতটুকু লিকুইডিটি, ঠিক আছে? এই পুরো জোনটাই হচ্ছে আপনার লিকুইডিটি। এটা লিকুইডিটি। হ্যাঁ, আপনার হচ্ছে যে এইটা লিকুইডিটি। এইগুলোই হচ্ছে লিকুইডিটি, যেখানে মার্কেটের স্টপ লস থাকে। মানে বাংলা ভাষায় বোঝার চেষ্টা করেন, যেখানে মানুষের স্টপ লস থাকে, যেই জোনটার উপরে থাকে সেই জোনের উপরটাতে হচ্ছে লিকুইডিটি। তাহলে মার্কেট কি করবে? ওই যারা যারা এইসব জায়গাগুলোতে ট্রেড নেয় তাদের লিকুইডিটিগুলো নিয়ে তারপরে ডাউনের দিকে মুভ করে, ঠিক আছে? তো এইখানে দেখেন যে এইখানে দেখেন যেটা ব্রেকার ব্লক আছে, ঠিক আছে? এই যে এতখানি এই ব্লক থেকে দেখেন ট্যাপ করে তারপরে মার্কেট নিচের দিকে আসছে। এগুলো হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের ওই জন্য আপনাকে বুঝতে হবে যে রিটেইলাররা কী করছে, যারা নতুন ট্রেডার তাদের স্টপ লস খাওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, যে তাদের স্টপ লস যখন খাবে তখন আপনি এন্ট্রি নেবেন। এখানে স্টপ লস খেয়েছে, আপনি ডাউন এন্ট্রি নেবেন। এখানে স্টপ লস খেয়ে ফেলেছে, দেখেন একটা আপে মুভ দিয়েছে। এইসব মুভগুলো আপনি ধরতে পারবেন শুধু এসএমসিরা যদি ভালো মতো শেখেন সেক্ষেত্রে, ঠিক আছে? এইটাই হচ্ছে লিকুইডিটি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখবো যে লিকুইডিটি আমাদের নেক্সট কনসেপ্ট কি আছে। আচ্ছা, লিকুইডিটি কি আশা করি বুঝতে পেরেছেন। যেইখানে মানুষের স্টপ লস থাকে, মানুষের বলতে যাদের যারা রিটেইলার, নতুন ট্রেডার তাদের, ঠিক আছে? যেখানে স্টপ লস থাকে সেই স্টপ লসটা খেয়ে তারপরে হচ্ছে মার্কেট উল্টা দিকে যায়। তো এই ক্ষেত্রে আমরা আপনাদের একটা সাজেস্ট করবো যে কীভাবে এই ট্র্যাপ থেকে বাঁচবেন। তো আপনারা সবসময় এটা আইডেন্টিফাই করবেন যে মানুষ যেখান থেকে মানুষ সেল করে, এখান থেকে তো মানুষ সেল করবে। আপনি এই পর্যন্ত অপেক্ষা করুন যে এদের লিকুইডিটিটা খাওয়ার পরে যখন ডাউনের দিকে আসবে তখন আপনি ট্রেড নেবেন, ঠিক আছে? বড় একটা ক্যান্ডেলের সাইকোলজি নিলেন, যে এই ক্যান্ডেলটা যখন দিল তখন এখান থেকে একটা ডাউন ট্রেড নিলেন, লিকুইডিটি পুরো এখানে নিয়ে নিয়েছে মানুষের, এইটুকু পুরো লিকুইডিটি মানুষের নিয়ে নিয়েছে। তাহলে এখন সে উল্টা দিকে মুভ দেবে। তো এখান থেকে যদি এন্ট্রি নিতে পারতেন ভালো একটা প্রফিট করতে পারতেন, ঠিক আছে? তো ওই জন্য কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে আপনারা ট্রেড নেবেন না, যারা এসএমসি শিখতেছেন তাদেরকে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, গেল এটা। অ্যান্ড নেক্সটে কি আছে দেখি, লিকুইডিটি হান্টিং অ্যান্ড লিকুইডিটি সুইপ, ঠিক আছে? এই দুইটা জিনিস একই জিনিস প্রায়, একটু আলাদা, বাট এই ভিডিওটা দেখলে মোটামুটি শিখে যাবেন, ঠিক আছে? যে লিকুইডিটি হান্টিং কি, লিকুইডিটি সুইপ কি। লিকুইডিটি সুইপ বলতে মনে করেন, আবার মার্কেটে যেয়ে দেখাতে হবে আপনাদেরকে, ঠিক আছে? লিকুইডিটি সুইপ অ্যান্ড লিকুইডিটি হান্টিং, খুব ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, মনে করেন যে এইটা আপনার একটা স্ট্রং সাপোর্ট। এই যে এতটুকু আপনার মোটামুটি একটা স্ট্রং সাপোর্ট, সাপোর্ট জোন, সাপোর্ট জোন, ঠিক আছে? তো এই সাপোর্ট জোনে এসে যখন আপনি, আমি বা যারা নতুন ট্রেডার তারা কি করেছে দেখেন, তারা যদি এইখান থেকে যেহেতু মার্কেট আসছে তখন তাদের একটাই মাথায় টার্গেট নিচ্ছে যে এখান থেকে মার্কেট যেহেতু সাপোর্টে আসছে, এখানে একটা বড় ক্যান্ডেলও দিয়েছে এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেলও দিয়েছে, তখন তারা কি করবে বলেন তো? এখান থেকে সাপোর্ট লেভেল কনফার্মেশন দিয়েছে, একটা ভালো ক্যান্ডেল দিয়েছে, দেন এখান থেকে কি করবে? আপে ট্রেড নেবে, স্টপ লস দেবে, এইখানে এই পর্যন্ত টেক প্রফিট দেখা যাচ্ছে হাই পর্যন্ত দিল,
তখন দেখেন এইখানে ইজিলি তার পরের ক্যান্ডেলটা কি করেছে, তাদের এই যে লিকুইডিটি, এখানে তো লিকুইডিটি আছে তাদের, কিন্তু এই যে লিকুইডিটি কি হান্টিং করেছে, দেখেন কিভাবে হান্টিং এবং সুইপ। সুইপটা হচ্ছে উইক দিয়ে করে, কি দিয়ে, যে সে উপরের দিকে যাবে ঠিক আছে, কিন্তু সে উইক দিয়ে তার স্টপ লস খেয়ে তারপরে উপরের দিকে যাবে, বডি দিয়ে না, কিন্তু একদম উইক দিয়ে। দেখছেন কত বড় একটা উইক দিয়েছে। এইটাই হচ্ছে লিকুইডিটি সুইপ করলো, উইক দিয়ে লিকুইডিটি সুইপ করলো। ঠিক আছে, মনে করেন যে আপনার এইখানে যদি কেউ ট্রেড নেয়, স্টপ লস দেবে এই উইকটা পর্যন্ত, যেহেতু এইখান থেকে তারা কনফার্মেশন পেয়েছে, কোথায় থেকে, এইখান থেকে, যেহেতু এখান থেকে আপনার কি এন্ট্রি দিয়েছে, এইখান থেকে তাদের কনফার্মেশন, এখান থেকে ট্রেড নিয়েছে, তাহলে এই উইকের নিচে তার স্টপ লস দিল, কিন্তু তার পরের ক্যান্ডেলটা দেখেন উইক দিয়ে তার স্টপ লসটা খেয়ে ফেলছে। দ্যাটস ওয়াই এটাকে লিকুইডিটি সুইপ। ঠিক আছে, যে কোনো স্টপ লস যদি উইক দিয়ে খায় তাহলে সেটাকে লিকুইডিটি সুইপ বলে। শুধু জোন না, যে কোনো জোনকে বলতে পারেন এটা। মনে করেন যে কোনো সাপোর্ট জোন, এটা পুরো সাপোর্ট জোন না, এখানে পুরো সাপোর্ট জোন। মনে করেন যে আপনার যদি উইক সহ ধরি, তাহলে মানুষ দেখা যাচ্ছে এই পর্যন্ত এসএল রাখবে, এই পর্যন্ত, কিন্তু এই পর্যন্তই যে লিকুইডিটি সুইপ যখনই করছে, সুইপ করার পরে দেখেন কি আকার একটা মুভ দিয়েছে, দেখছেন, এই যে এই পর্যন্ত, এইগুলো হচ্ছে লিকুইডিটি সুইপ। উইক দিয়ে স্টপ লস খেয়ে সেখানকার লিকুইডিটিগুলো নিয়ে নেয়, নেওয়ার পরে দেন যায়, এটাই হচ্ছে লিকুইডিটি সুইপ। ঠিক আছে, এবং লিকুইডিটি সুইপ করার পরে যে আপের মুভটা দেয় ওটাকে লিকুইডিটি হান্টিং, বা লিকুইডিটি সুইপ আর হান্টিং একই জিনিস। ঠিক আছে, এই উপরে যে মুভটা দেয় এবং এইখানে যেই লিকুইডিটিটা নিল এখান থেকে সুইপ করলো, এটাকে মোটামুটি লিকুইডিটি সুইপ এবং হান্টিং বলে। ঠিক আছে, যে কোনো জায়গাতে উইক দিয়ে মনে করেন যে একটা সাপোর্ট লেভেলকে ক্রস করেছে। ঠিক আছে, মনে করেন যে এটা তো 4 আওয়ার্সের ক্যান্ডেল, তো এইখান থেকে কেউ ট্রেড নিল, তো এইখানে দেখেন লিকুইডিটি যখন সুইপ করলো, তার উল্টো দিকে দেখেন কি আকার একটা মুভ দিয়েছে, এখানে লিকুইডিটি সুইপ, এই যে এখানে লিকুইডিটি সুইপ করেছে উইক দিয়ে। উইক দিয়ে কোনো সাপোর্ট লেভেলকে যদি উইক দিয়ে ব্রেকআউট করে তাহলে সেটাকে লিকুইডিটি সুইপ বলে। লিকুইডিটি সুইপ যখনই করবে তার বিপরীত দিকে মার্কেট মুভ দেবে, অনেক বড় মুভ। ঠিক আছে, এখানে যদি আপনি 5 মিনিটের ক্যান্ডেল দেখেন, এখানে প্রায় মানে কত অনেক ক্যান্ডেল হয়েছে, অনেক পিপস আপনি এখানে প্রফিট করতে পারতেন শুধু লিকুইডিটি সুইপ দেখে। ঠিক আছে, প্রত্যেকটা সাপোর্ট জোন, প্রত্যেকটা সাপোর্ট লেভেল যখন উইক দিয়ে ব্রেক করাচ্ছে, আমি আপনাদেরকে একটু ভালো করেই দেখাই এটা। লিকুইডিটি সুইপ, আচ্ছা, মনে করেন যে 4 আওয়ার্সের ক্যান্ডেল এটা, এইটার লিকুইডিটি কোথায় আছে, লিকুইডিটি সুইপ দেখাচ্ছে, হান্টিং সুইপ সেম জিনিস প্রায়। তো এইখানে হচ্ছে যে মনে করেন যে এইটা আপনার একটা সাপোর্ট লেভেল এই উইকের উপর পর্যন্ত, এটা কি একটা আপনার সাপোর্ট, লিখে দিচ্ছি সাপোর্ট। ঠিক আছে, ডবল পি হবে, আপনার সাপোর্ট। তো সাপোর্টটা কি করছে, যে উইক দিয়ে নিয়েছে। তাহলে এবার আমরা একটু 5 মিনিটের ক্যান্ডেলে চলে যাই। এটা মনে হয় পরে হয়েছে, এই যে দেখেন আমরা 4 ঘন্টাতে দেখলাম কি, 4 ঘন্টাতে যে লিকুইডিটি সুইপ করেছে, তো সুইপ করার সাথে সাথে তার ডাউনের মুভটা দেখেন জাস্ট, দেখছেন উইক দিয়ে সুইপ করেছে, তাতে সবার স্টপ লস, এত দূর স্টপ লস রাখতো, স্টপ লস সবার এখান থেকে লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, সুইপ করে লিকুইডিটি নিয়েছে। কিছু লিকুইডিটি আছে যে বডি দিয়ে নাই, মনে করেন যে এখানে আপনার এসএল আছে, এত দূর মার্কেট চলে গেল অনেক বড় বড় ক্যান্ডেল দিয়ে।
ঠিক আছে, দেন দেখবেন যে আস্তে আস্তে ডাউনে চলে আসছে। এটা হচ্ছে আপনার বডি দিয়ে লিকুইডিটি নেওয়া। আর যখন উইক দিয়ে লিকুইডিটি নেয় তখন সেটাকে বলে লিকুইডিটি সুইপ। তো লিকুইডিটি সুইপটা হচ্ছে সব থেকে বেশি পাওয়ারফুল এই কারণেই যে এটা বোঝা যায় যে উইক দিয়ে লিকুইডিটি সবার এসএল নিয়েছে, মানে কি লিকুইডিটি নিয়েছে, এখন সে তার তার গন্তব্যের দিকে বিপরীত দিকে মুভ দেবে। তার লিকুইডিটি সব নেওয়া হয়ে গেছে, এবার এইখান থেকে সবাই সেল করবে ডাউনের দিকে, তারা সবাই প্রফিট করবে। প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন এই যে, ঠিক আছে। আশা করি লিকুইডিটি সুইপ হান্টিং বুঝতে পেরেছেন, সেম জিনিস। আচ্ছা, তারপরে আমাদের নেক্সট টপিকে যাই। এটা কোথায়? আল্লাহ, এটা আমি ডিলিট করে দিয়েছিলাম নাকি? চলে আসছে। আচ্ছা, তাহলে কি কি দেখালাম বলেন তো? তাহলে আপনাদের কিন্তু 1 থেকে 8 পর্যন্ত শেষ। এবার দেখো ফ্লিপ জোন। কি এটা? ফ্লিপ জোন। আচ্ছা, আসেন ফ্লিপ জোন দেখাই। ফ্লিপ জোনটা হচ্ছে, মনে করেন যে মার্কেটের হাই আর লো তো চিনেন সবাই, হাই লো, বস, ঠিক আছে এগুলা। তো এখান থেকে আপে যাইতেছে, ডাউন আসতেছে, আবার আপে, আবার ডাউন, আবার আপ, আবার ডাউন, আবার আপ। তো মনে করেন এখানে যদি আপনি একটু খেয়াল করেন যে এইখানে আপনার ব্রেক অফ স্ট্রাকচার কোনটা? এইটা। এটা হচ্ছে আপনার কি? ব্রেক অফ স্ট্রাকচার। এটা যদি ব্রেক অফ স্ট্রাকচার হয়, এটা হচ্ছে আপনার হায়ার লো। হ্যাঁ, এটা হচ্ছে কি? হায়ার লো। তাহলে আবার যদি নেক্সট আপনার ধরি, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, এইটা হচ্ছে আপনার হায়ার লো, এইটা হচ্ছে আপনার হায়ার লো। তাহলে তার উপর কাটটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, যেহেতু তার হাই ব্রেক করছে এই কারণে ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। তো মনে করেন যে এরকম একটা পজিশনে মার্কেট যখন চলে আসে, আসার পর তো যখনই দেখবেন যে এটা ব্রেক করে ফেলবে, তখন তো সেটা আমাদের কি মার্কেট স্ট্রাকচার শিফট, ডাউনের দিকে শিফট হয়ে যায়, তাই না? মনে করেন যে এখানে শিফট হলো না, দ্যাট এইখানে এসে উপরে গেল, এই পর্যন্ত গেল, যাওয়ার পরে তারপরে ডাউনের দিকে আসলো। যখন এই পর্যন্ত এসে ব্রেক না করে আপে চলে গেল, তারপরে এখানে কি স্ট্রাকচার, মার্কেট স্ট্রাকচার শিফট করলো, শিফট করার পরে মনে করেন যে এখানে যখন মার্কেট স্ট্রাকচার শিফট হতো, মার্কেট স্ট্রাকচার শিফট, এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট এইখানে করে ফেলছে এইখানে, কিন্তু তার আগে দেখেন শিফট কিন্তু করেছিল না, এইখান থেকে ঘুরে গেছে। মনে করেন যে আপনার বাসার সামনে থেকে আপনার একটা মেহমান ঘুরে চলে গেছে, ঠিক আছে, এরকম এইখান থেকে ঘুরে চলে গেছে, দেন তারপরে আবার একটুখানি গিয়ে বলছে না ওই বাসাটাই তো, তখন দেখা যাচ্ছে এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করলো। তখন হচ্ছে এইখানে ফিলিপ জোনটা কোনটা, তাই না? যে ভাই এটা তো বুঝতে পারলাম যে ফিলিপ জোন কোনটা। এখন ফিলিপ জোন হচ্ছে আপনার এইখানে কোনো অর্ডার ব্লক বলেন বা ফেয়ার ভ্যালু গ্যাপ বলেন, এবং লাস্ট যেই রেড ক্যান্ডেল বলে, গ্রিন ক্যান্ডেল বলেন, মনে করেন যে এখানে তো গ্রিন ক্যান্ডেল হতে হতে যাবে, তাই না? তো এইখানে লাস্ট যে গ্রিন ক্যান্ডেলটা, এই এই পুরো জোনটা হচ্ছে আপনার অর্ডার ব্লক, বা কোনো এফভিজি গ্যাপ যদি থাকে, তাহলে এটা হচ্ছে আপনার ফিলিপ জোন। ফিলিপ জোন সেভ করা হয়নি। এটা হচ্ছে আপনার ফিলিপ জোন। দেন মার্কেট কি করবে? ফিলিপ জোনে হিট করবে, দেন একেবারে ডাউনে লিকুইডিটি নিচে নিতে চলে আসবে এরকম। এই জোনটা হচ্ছে ফিলিপ জোন। কিন্তু অনেকে এখানে ভুল করে কি, এই পর্যন্ত অপেক্ষা করে যে এখানে আমাদের অর্ডার ব্লক আছে, এখানে ট্যাপ করবে, কিন্তু ওই ওই পর্যন্ত যায় না, এই ফিলিপ জোন থেকে ট্যাপ করে তারপরে ডাউন আসে, ঠিক আছে। এইটা হচ্ছে মূলত ফিলিপ জোন। মার্কেট আপনাদেরকে দেখাইতেছি, কারণ
হুম, ওটা যখন তখন মানে সবসময়তে হয় না, কিন্তু যখন হয় সেগুলো একটু খেয়াল করে দেখতে হয় যে কোন টাইমে হচ্ছে। ঠিক আছে, আমি তো আপট্রেন দিয়ে বোঝালাম, আপট্রেন দিয়েই ট্রাই করবো দেখানোর। ফ্লিপ জোন, ফ্লিপ জোন। আচ্ছা, এইখানে মনে হয়েছে। আচ্ছা, এই যে পারফেক্ট এক্সাম্পল, হ্যাঁ। এখানে দেখেন, এখানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার কোথায় হয়েছে? এই যে এখানে, এখানে হচ্ছে আপনার ব্রেক অফ স্ট্রাকচার। হ্যাঁ, এখানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার, এবং এইখানে হচ্ছে আপনার লোয়ার লো, হায়ার লো। ঠিক আছে, মনে করেন যে এই পর্যন্ত হায়ার লো হয়েছে, বাট এটা ব্রেক করে নাই, দ্যাটস ওয়াই। এখন দেখেন এখানে কি করছে, যে এর কাছে থেকে দেখেন উঠে চলে গেছে মার্কেট। এই যে এখান থেকে তো ব্রেক অফ স্ট্রাকচার করার পরে ডাউনে এসছে, এই জোনের কাছ থেকে আপের দিকে গেছে, দেন ডাউনে এসে এটাকে ব্রেক করছে এই যে এখানে। তার মানে কি, এটা তখন মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে আপনার। মার্কেট স্ট্রাকচার শিফট, চেঞ্জ অফ ক্যারেক্টার, যেটাকে আপনি ধরতে পারেন। ঠিক আছে, তাহলে তখন আপনার এইখানে কি হচ্ছে, নেক্সট গ্রিন ক্যান্ডেল, নেক্সট যে গ্রিন ক্যান্ডেল, ওই গ্রিন ক্যান্ডেল পর্যন্ত যখন যাবে তখন আপনি টার্গেট নেবেন এইখান থেকে এইখানে। এটা গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার ফ্লিপ জোন। এটা হচ্ছে ফ্লিপ জোন, দেন এইখানে যখন আসবে তখন এইখান থেকে একদম ফার্স্টে এন্ট্রি নেবেন, মানে এই পর্যন্ত আপনার এসএল লাগাবেন, হ্যাঁ, নিচে যেই ডাউনের লিকুইডিটি আছে আপনার এই পর্যন্ত টার্গেট রাখবেন। ঠিক আছে, আপনার টিপি হিট। এই হচ্ছে ফ্লিপ জোন। আশা করি ফ্লিপ জোন নিয়ে কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয় নেক্সটে, মানে এই ভিডিওটা বারে বারে দেখবেন, এগেইন দেখবেন, ইনশাল্লাহ ফ্লিপ জোন সম্পর্কে আপনাদের আর কোনো থাকবে না। ঠিক আছে, সমস্যা থাকবে না। হ্যাঁ, তাহলে মোটামুটি আপনাদের ফিলিপ জোন পর্যন্ত হয়ে গেছে। উইক অফ থিওরিটা আমরা অ্যাডভান্স লেভেলে জানবো। এখন দেখবো যে অর্ডার ফ্লো। ঠিক আছে, অর্ডার ফ্লো কি, খুব ইজি। এটা হচ্ছে অর্ডার ফ্লো। অর্ডার ফ্লোটা কি, চলেন দেখি। আমরা ডায়াগ্রামে দেখে নিই আগে। অর্ডার ফ্লো হচ্ছে, মনে করেন যে আপনার এইটা একটা জোন, এইটা হচ্ছে আপনার একটা জোন তৈরি হয়েছে ব্রেক অফ স্ট্রাকচার সহ। হুম, ছোট ছোট ভাবে মার্কেট এখান থেকে আসতেছে, আর আস্তে আস্তে এইটাকে অনেক বড় বড় ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে। ইমব্যালেন্স ক্যান্ডেল, ইমব্যালেন্স বুঝেন, ফেয়ার হলে গ্যাপ আছে এরকম ক্যান্ডেল, এরকম বড় বড় ক্যান্ডেল দিয়ে মনে করেন যে এটাকে ব্রেক করছে। এরকম বড় বড় ক্যান্ডেল দিয়ে এটাকে ব্রেক করছে। তো প্রত্যেকটাতে দেখেন যে ইমব্যালেন্স আছে। বাবা,
গ্রিন ক্যান্ডেল দিয়ে ইমব্যালেন্স তৈরি করতে করতে গেছে। তাহলে এইখানে যদি আপনি একটু খেয়াল করেন যে এইখান থেকে যে গেছে ইমব্যালেন্স করতে করতে, তাহলে যখন ইমব্যালেন্স করতে করতে গেছে, টোটালি ইমব্যালেন্স করতে করতে গেছে, যখন এখান থেকে ডাউনে মুভ দিবে, এই যে জোনটা না, এই ব্রেক অফ স্ট্রাকচার লোয়ার পরে এইটা হচ্ছে আপনার পুরোটা অর্ডার ফ্লো। দেন মার্কেট এখানে আসবে, ট্যাপ করে তারপরে আপে যাবে। এই জোনটা হচ্ছে অর্ডার ফ্লো। ঠিক আছে, চলেন দেখি মার্কেটে। এই যে দেখেন এইখানের মুভটা দেখেন যে টোটালি কিন্তু গ্রিন। এই মুভটা কি টোটালি কিন্তু গ্রিন মুভ। এইখান থেকে এই পর্যন্ত টোটালি আপনার একটা গ্রিন মুভ দেখছেন। প্রত্যেকটা ক্যান্ডেল আপনি ইমব্যালেন্স দেখতে পাবেন, প্রত্যেকটা ক্যান্ডেলে। এই যে কত ফেয়ার হলো গ্যাপ দেখেন, ফেয়ার হলো গ্যাপ। হ্যাঁ, এই যে ফেয়ার হলো গ্যাপ প্রত্যেকটা ক্যান্ডেলে। এই যে ফেয়ার হলো গ্যাপ। তো এরকম তখন আপনি এতটুকু শিওর হয়ে গেছেন যে আপনার ফিলিপ এই জোন, এটা অর্ডার ফ্লো। ব্রেক অফ স্ট্রাকচার কোথায় করছে প্রথমে মার্ক করবেন, এখানে আপনার ব্রেক অফ স্ট্রাকচার করছে। ব্রেক অফ স্ট্রাকচার, এটা হচ্ছে আপনার লোয়ার লো, হায়ার লো। ঠিক আছে, হায়ার লো। তাহলে পুরো জোনটাই হচ্ছে আপনার কি অর্ডার ফ্লো। আমি যদি শুধু বডি দিয়ে ধরি তাহলে এতটুকু অর্ডার ফ্লো। ঠিক আছে, আমার টার্গেট কোথায় নেব, ফার্স্টে স্টপ লস এই নিচ পর্যন্ত দেবো। টার্গেট আমি এই যে এইখান থেকে যতটুকু মুভ দিয়েছে না এমএমসি টপিকে যদি ধরি, এই মুভটা আমি এখান থেকে অ্যাড করে দেবো। ঠিক আছে, লাইক দিস। আপনার টিপি হিট। ঠিক আছে, এটা হচ্ছে অর্ডার ফ্লো। অর্ডার ফ্লো, ঠিক আছে। অর্ডার ফ্লো এরকম ইমব্যালেন্স থাকা লাগবে, কিন্তু যদি মনে করেন যে তাহলে তো আমরা এটাকে অর্ডার ফ্লো তো ফ্লো ধরতে পারতাম। কোনটাকে বলেন তো, যে এখানে তো ব্রেক অফ স্ট্রাকচার আছে কিন্তু ইমব্যালেন্স দিয়ে ব্রেক করেনি ব্রেক অফ স্ট্রাকচারটা, এই কারণে এটা অর্ডার ফ্লো না। এটাকেও ধরতে পারতাম কিন্তু এটাও ইমব্যালেন্স দিয়ে ব্রেক অফ স্ট্রাকচার করেনি। ইমব্যালেন্স মানে বুঝতে পেরেছেন তো, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে, একটা বড় মুভ দিয়ে দিয়ে যেতে হবে। ঠিক আছে, যেমন এই যে এই ক্যান্ডেল এখানে দেখেন টোটালি কিন্তু বুলিশ, টোটালি এখান থেকে যদি ধরেন প্রত্যেকটাতে দেখেন মোটামুটি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। দ্যাটস ওয়াই এই পুরো জোনটাই হচ্ছে অর্ডার ফ্লো। অ্যান্ড এইখানে আসতেই হবে তাকে, এসে ট্যাপ করবে দেন আপে যাবে। ঠিক আছে, আশা করি আজকের প্রত্যেকটা টপিক আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে নাও পারেন অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা 2-3 বার দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না বিষয়গুলো। ঠিক আছে, তো ফার্স্টে ব্রেক অফ স্ট্রাকচার শেখানো হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার দেখানো হয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপ দেখানো হয়েছে, ডিসপ্লেসমেন্ট, মার্কেট স্ট্রাকচার শিফট, আজকে লিকুইডিটি হান্টিং, লিকুইডিটি সুইপ। ঠিক আছে, ফ্লিপ জোন অ্যান্ড অর্ডার ফ্লো, উইক অফ থিওরি নেক্সট ভিডিওতে অ্যাডভান্সভাবে দেখানো হবে। এটা আপনার অনেক কাজ আছে, অ্যাকুমুলেশন, ঠিক আছে, এসব নিয়ে শুরু হয় এটা। উইক অফ থিওরি 1990 না 1900 সালে মনে হয় এটা আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, তো এটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু, অ্যান্ড এটা নেক্সট ভিডিওতে আসবে। বাট এই যে 10টা জিনিস আপনাদেরকে শেখানো হলো, এই 10টা জিনিস নিয়েই কিন্তু আপনারা ট্রেড নেবেন। ঠিক আছে, 10টা জিনিস প্র্যাকটিস করুন বেশি বেশি। আমার ভিডিও লেটে দেওয়ার একটাই কারণ, যেন আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, এগুলোর উপরে ব্রেক অফ স্ট্রাকচার নিয়ে অনেক অনেক মানে প্র্যাকটিস করবেন। চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় কোথায় হয়েছে মার্কেটে দেখবেন। ঠিক আছে, মনে করেন যে আপনার এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার যেখানে হয়ে গেছে প্রায়, কিন্তু উইক দিয়ে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়নি, তাহলে এখানে কি লিকুইডিটি সুইপ হয়েছে।
তাহলে লিকুইডিটি যদি সুইপ হয় তাহলে এখান থেকে কি হয়, এখান থেকে বাই হয়, এসএল টার্গেট এই পর্যন্ত নিতে পারেন। ঠিক আছে, এগুলো হচ্ছে লিকুইডিটি সুইপ। এইগুলো আপনারা প্র্যাকটিস করবেন যে কোথা থেকে লিকুইডিটি নিচ্ছে, ভিডিওটা বারে দেখবেন, বুঝতে পারবেন। ঠিক আছে, কোনো সাপোর্ট লেভেল যদি উইক দিয়ে ব্রেক করে, এটা একটা সাপোর্ট, এটাকে উইক দিয়ে ব্রেক করেছে, তার মানে লিকুইডিটি সুইপ। এখন আপনি এখান থেকে একটা আপনার দিকে ট্রেড নেওয়ার এক্সিকিউট করবেন বা চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে, সব কিছু মিলিয়ে দেখবেন যে মিলতেছে কিনা, দ্যাটস ওয়াই এখান থেকে নেবেন, তাছাড়া নেবেন না। তো নেক্সট ভিডিওতে আমরা এইগুলো নিয়ে, হ্যাঁ, উইক অফ থিওরি দেখাবো এবং এই পুরোটা নিয়ে কীভাবে আপনারা ট্রেড করতে পারেন সেটা দেখাবো। হ্যাঁ, এই পুরোটা নিয়ে মিলিয়ে কিভাবে ট্রেড একটা নেবেন এবং একটা 11টা কনফার্মেশন নিয়ে যদি আপনি একটা ট্রেড এক্সিকিউট করেন, সেটা কিন্তু অনেক অ্যাকুরেসি হয়, সেটা লস যাওয়ার চান্স খুবই কম থাকে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে এন্ট্রি নেওয়া দেখাবো। তো এইগুলো নিয়ে প্র্যাকটিস করেন এই সপ্তাহটা। শনি রবিবারে নেক্সট ভিডিও ইনশাল্লাহ আপলোড দিয়ে ট্রাই করবো। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ।